হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চিকেন মোমো বা ডাম্পলিং যেটাই বলেন না কেন, আমাদের পছন্দের লিস্টে কিন্তু এই খাবারটা যোগ হয়েছে। আর যদি এই চিকেন মোমো বা ডাম্পলিং বাসায় খুব সহজেই তৈরি করে ফেলা যায়, তাহলে তো আর বাইরে গিয়ে ঝামেলা পোহানোর প্রয়োজন নেই। ঘরেই খুব সহজে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারবেন। মোমো বা ডাম্পলিং বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হাড় ছাড়া বুকের মাংস। এটাকে পানি ছাড়া আমি ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা ছুরির সাহায্যে কুচি কুচি করে অথবা পাটায় বেটেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কিছুটা বেশি কালো গোলমরিচ গুঁড়া, চাইলে সাদাটাও দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আর হ্যাঁ, এটা তৈরি করতে কিন্তু এক্সট্রা কোনো সসে ব্যবহার করিনি আজকে আমি এখানে। এবার এই সবগুলো উপকরণ এই মাংসটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ একেবারে গরম ফুটন্ত তেল। এবার তেলের সঙ্গে আবারও কিছুটা মিশিয়ে নেওয়ার পালা। চাইলে এখানে কিন্তু সয়া সসটা ব্যবহার করতে পারেন। এবার আমি আগে থেকে খামির তৈরি করে রেখেছিলাম। আমরা সাধারণত পরোটা তৈরিতে যে ডোটা ব্যবহার করে থাকি, সেই ডোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। ছোট ছোট এরকম রুটি কেটে তারপরে এটার মাঝখানে কিছুটা এই মাংসের পুর দিয়ে তারপরে আমি এটাকে ভাঁজ করে নেব। আর আপনারা যদি এটার আরও কিছুটা ডিটেলসের রেসিপি দেখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে পুরো ডিটেলসের রেসিপি আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চিকেন মোমো বা ডাম্পলিং এটা কিন্তু অনেকভাবে ভাজ করা যায়, তবে আমার কাছে সবচাইতে সহজ এভাবেই মনে হয়, এজন্য আমি এভাবে ভাজ করে নিচ্ছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজ করে নিতে পারেন। আর হ্যাঁ, এই কাজে কিন্তু আমি একদমই পারদর্শী না, তো আমার ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একেবারে অল্প উপকরণে কিন্তু এই চিকেন মোমোটা আমার কাছে খুব ভালো লেগেছে। কোনো রকম এক্সট্রা ঝামেলা বা কোনো রকম এক্সট্রা মশলাপাতি দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব মজা লেগেছিল এই মোমোটা। আশা করছি আমার আজকের এই রেসিপি দেখে আপনারা যদি বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কোনো রকম এক্সট্রা মশলা দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে মোমোটা বাসায় তৈরি করে ফেলা যায়। বকবক করতে করতে আমি একটা মোমো রেডি করে নিয়েছি, আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো মোমো রেডি করে নেব। আমার কাছে এই শেপটা সবচাইতে বেশি সুন্দর লাগে, কেমন বাটি অথবা কলসের মতো একটা শেপ আসে। আর এই শেপ যদি উল্টো পাল্টাও হয়, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তো আপনারা যেভাবে পারেন সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। সবগুলো মোমো আমাদের রেডি, এবার সেদ্ধ করে নেওয়ার পালা। এজন্য আমি চুলায় একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি আর এটার মধ্যে একটি জালি বসিয়ে দিচ্ছি এভাবে। তারপরে এই জালের উপরে কিছুটা অয়েল ব্রাশ করে দিয়ে আমি কয়েকটা মোমো এটার উপরে রেখে ঢেকে প্রায় 5 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখবেন আপনার মোমোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে স্বাস্থ্যকর মোমো বাসায় তৈরি করে ফেলা যায়। আর হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে যে কোনো রেসিপি সহজ করে তুলে ধরার জন্য। আশা করছি আমার এই চেষ্টা আপনাদের একটু হলেও ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো এভাবে করে সবগুলো মোমো আমি সেদ্ধ করে নেব। এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর দেখুন আমি এভাবে এবার এগুলোকে তুলে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পরে আপনারা যে কোনো সস বা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। আমি এটার জন্য কিছুটা সস তৈরি করে নিয়েছি। সস তৈরি করতেও কিন্তু বেশি ঝামেলা নেই। আমি এখানে 1 চা চামচের মতো লেবুর রস, 1 চা চামচের মতো সয়া সস এবং 1 চা চামচের মতো চিলি অয়েল এবং 2 চা চামচের মতো পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এতেই কিন্তু আমাদের সস রেডি। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে যে কোনো টমেটো সস বা চিলি সস দিয়েও কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন। আমি আবারও বলছি, মোমোর ফুল ডিটেলস রেসিপি যদি দেখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে আরও একটি মোমোর রেসিপি আছে, সেটা দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।